আজ কিন্তু আপনাদের সাথে আর কোনো রকম বড় ব্লগ শেয়ার করব না, মানে আমাদের ডেলি রুটিনটা আজকে শেয়ার করব। সোনামায়ের ডেলি রুটিন, সোনামাকে সারাদিন কি খাওয়ায়, সোনামা সারাদিন কি করে না করে, কিভাবে ক্লিনিং করি না করি, ওই সকল কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সোনামায়ের এখন বয়স চলছে 1 বছর 4 মাস। সোনামা হয়েছিল আষাঢ় মাসে, এখন চলছে আশ্বিন মাস। ইংরাজি হয়েছিল জুন মাসে, এখন চলছে সেপ্টেম্বর। সোনামা এখন 1 বছর 4 মাস চলছে। তো 1 বছর 4 মাস বাচ্চাদের যেমন ডেলি রুটিন হয়, আজকে সোনামায়ের সেই রকমই একটা ডেলি রুটিন আপনার সাথে শেয়ার করতে চলেছি। সারাদিনে কি ফুড খাওয়াই, কি মানে ওকে ড্রেস কীভাবে চেঞ্জ করি, কখন কি চেঞ্জ করে ক্লিনিং করি, আজকে সবটাই আপনার সাথে শেয়ার করব। তো এখন মিনিমাম ঘড়ি কাটায় 6:30 মতো বাজছে। এই মুহূর্তে সোনামা উঠলো। তো ওকে সর্বপ্রথম উঠে পড়ে একটু মতো ব্রেস্ট ফিডিং করাই। ব্রেস্ট ফিডিং করালে না ওর একটু মুডটা ভালো হয়ে যায়। যদি সকালে উঠে ব্রেস্ট ফিডিং না করাই তাহলে ওর মুডটা একটু অফ থাকে, ও খুব একটা মানে হাসি খুশি থাকে না, বা একটু এই অ্যাক্টিভিটিসগুলো খুব একটা বেশ ভালো করে না। যদি একবার মতো ব্রেস্ট ফিডিং করিয়ে দিই তাহলে ওর মুডটাও ভালো থাকে, আর উঠে পড়ে অ্যাক্টিভিটি সবাইকার সাথে হাসি খুশিভাবে মানে সব কিছু ওর মুডটা পুরো ফ্রেশ হয়ে যায়। এই মুহূর্তে ওর ব্রেস্ট ফিডিং করা হয়ে গিয়েছে। তো ওকে একবার মতো আদরও করতে হয়, জানেন তো। আবার আদর না করলে ওর আবার আরও মন খারাপ হয়ে যাবে। এই উঠে পড়ে একবার বুকে জড়িয়ে আদর করতে হবে, তারপরে ও বিছানা থেকে নামবে। না হলে বললাম তো ওর মুড অফ থাকবে, অথচ কিছু করবেও না আর অ্যাক্টিভিটিও করবে না। তো সেই কারণে উঠে পড়ে ওকে ব্রেস্ট ফিডিং করাই, তারপরে একবার মতো আদর করে নিই। এরপরে খালি পেটে একটা ওষুধ রয়েছে, ওই ওষুধটা আমি খাইয়ে দেবো। সিরাপটা বিশেষ করে আমি ডাক্তারি পরামর্শতেই খাওয়াচ্ছি। একবার ডাক্তার দেখিয়ে এসেছিলাম, ওই ডাক্তারবাবু দিয়েছিল। এইটা হচ্ছে আয়রন সিরাপ। আমাকে হেলথ সেন্টার থেকেও দিয়েছিল 2টো মতো আয়রন সিরাপ, তবে আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। ডাক্তারবাবু আবার এই সিরাপটা আমাকে সাজেশন করেছিল। তো এটা দিনে 2বার মতো খাওয়াতে বলেছে, সকালে একবার, রাত্রে একবার। ওষুধটি খাওয়ানোর মিনিমাম 5 থেকে 10 মিনিট পরে আমি তুলসী পাতা তার মধুতে খাইয়ে থাকি। এটা যে একদম 12 মাস খাওয়াই আমি তা কিন্তু নয়, 1 বছর পর থেকেই আমি এটা দেওয়া ইউজ করেছি। তো এটা ঠান্ডা লাগলে সোনামায়ের তবে কিছুদিন মানে টানা মিনিমাম 1 মাস খাওয়াই, তারপরে আবার অফ রাখি। এই কিছুদিন আগেই তো আপনারা দেখেছিলেন যে সোনামায়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিলো। তো সেই কারণে আবার তখন থেকেই চালু করেছি। এখন 1 মাস মতো খাওয়াচ্ছি। যেহেতু এখনকার ডেলি রুটিনটা শেয়ার করছি, তো সেই কারণে এইটাও শেয়ার করলাম যে আমি সোনামাকে সকালবেলায় তুলসী আর মধু পাতাতে খাওয়াই। আপনারা অনলাইনে তুলসী পাতাটা যদি কারোর ঘরের কাছে না থেকে থাকে, ওটা অনলাইনেও পেয়ে যাবেন। আর আমার সব কিছুই ঘরোয়া, জানেন তো। ওই যে তুলসী পাতাটাও ঘরোয়া, একদম হাতে প্রেস করে রসটা একদম বার করে নিলাম। আর এই মধুটা হচ্ছে একদম খাঁটি মধু। এই কিছুদিন আগেই আমাদের বাড়ির পাশে একটা মৌচাক ভেঙেছিল, ওইখান থেকে এই মধুটি নেওয়া হয়েছে। তো এই মধুটাও একদম টাটকা মধু আর একদম পিওর মধু। তো ওই 1 চামচ মতো মধু দেবো, আর ওই মিনিমাম ওই 5 থেকে 6 ফোঁটা মতো তুলসী পাতার রসটা দিয়েছি। এই যে দুটোতে ভালো করে মিক্স করে দেবো, এরপরে খাইয়ে দেবো। সত্যি বলছি, সোনামাকে এই তুলসী পাতার মধুতে যদি খাওয়া হয় না, অনেক দিনই ঠান্ডা লাগাটা কম থাকে। যাই হোক, ওই তুলসীটা আর মধুতে পাতাটা খাওয়ানোর পরে তার থেকে মিনিমাম 10 মিনিট পর আমি সকালের সলিড ফুডটা খাওয়াই। সলিড ফুড বলতে সকালে আমি যেদিনে যেমন স্যারেল্যাক্স দিয়ে থাকি প্রত্যেকদিন, তবে কোনোদিনও ঘরে করা স্যারেল্যাক্সটা দিয়ে থাকি, আবার কোনোদিনও এই কেনা স্যারেল্যাক্সটা দিয়ে থাকি। ওকে কেনা স্যারেল্যাক্সের মধ্যে আমি ফ্রুটেরটা খাওয়াই, যেটাতে গম, চেরি, আপেল অনেক কিছু রয়েছে, ওইটার আমি খাওয়াই। তো প্যাকেটটা আমার কাছে এই মুহূর্তে নেই, না হলে আপনাদেরকে হয়তো দেখাতাম। আর এই যে এই কৌটোগুলিতে যে কোনো স্যারেল্যাক্স বা যে কোনো মানে এই শুকনো জাতীয় খাবার রাখলে বেশ ভালো থাকে, জানেন তো। সহজে নষ্ট হয় না, নাহলে অন্য কৌটোতে রাখলে একটু মানে ডেলা ডেলা ভাব হয়ে যায়, একটু মানে কেমন জানি একটা হয়ে যায় বর্ষাকালে বিশেষ করে। তো সেই কারণে এই কৌটোগুলিতে আমি বেশিরভাগ রেখে থাকি। এই যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দিয়েছিলাম, তো দেখলাম যে আর একটুকু চাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর একটু অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। মুহূর্তে সোনামাকে খাবার খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে ওর ড্রেস চেঞ্জ করার পালা। আমি সকালে উঠে পরে ওকে খাবার খাইয়ে পরে ড্রেসটা চেঞ্জ করাই। তো সকালে আমি একটু পাতলা ধরনের জামা প্যান্ট পরিয়ে রাখার চেষ্টা করি। তো ওকে মানে ড্রেস চেঞ্জ করিয়ে ক্লিনিং করিয়ে মায়ের বাড়ি পাঠিয়েছিলাম। এই যে ওর প্রত্যেক দিন সকালে ওর মামামের বাড়ি আসবেই, তবে মায়ের বাড়িতে না থাকলে আসে না, মায়ের যদি বাড়িতে থাকে তবে আসবেই। এসে পরেই দেখছি মায়ের সাথে এই কলা পাকা নিয়ে খেলা করছে। মাই আমাকে দিচ্ছিল এই কলা পাকাগুলি, তো ও কিছুতেই দিতে চাচ্ছে না। যাই হোক, চলুন, এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 9টা মতো বাজছে। এই মুহূর্তে সোনামায়ের ঘুম পেয়ে যাবে। এরপরে যেরে পরে সোনামাকে একবার মতো ওই মিষ্টি জল খাওয়াবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো।
এসে পরে অল্প মতো মিষ্টির জল খাইয়েছিলাম, তবে সেটা আর আপনার সাথে শেয়ার করা হয়নি। তখন কান্নাকাটি করছিল, আর মিষ্টির জলটা না খাইয়ে ঘুম পাড়ালে ও উঠে পড়ে আর মিষ্টির জল খাবে না, তখন আবার যা হোক কিছু সলিড ফুড খাওয়াতে হবে। তো সেই কারণে অল্প পরিমাণে মিষ্টির জল খাইয়ে তারপরে এই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে। ও ঘুম থেকে উঠলে আবারও না হয় সলিড ফুড করে খাইয়ে দেবো। সোনামা ওইদিকে ততক্ষণকে ঘুমাচ্ছে, আমি না হয় এইদিকে খাবারটা একটুখানি এগিয়ে রাখি। আপনারা তো দেখেইছিলেন একটা ভিডিওতে যে এই 9টা-10টা টাইমে ওকে আমি এই চিড়ে সেদ্ধতে আর এই খেজুর সেদ্ধতে খাইয়ে থাকি। তো সেই কারণে খেজুরটা একটু ফুটিয়ে পরে হালকা ঢাকা দিয়ে রাখলে না বেশ ভালো মতো ম্যাশ করা যায়। তো সেই কারণে এই মুহূর্তে আমি ভালো করে খেজুরটা ফুটিয়ে নিচ্ছি। এই যে এই মুহূর্তে বেশ অনেকটাই জলটা কমে এসেছে, আর একটুখানি কমে যাক, না হলে অনেকটা যদি পাতলা হয়ে যায় তাহলে ওই চিড়েটার সাথে ম্যাশ করতে অসুবিধা হয়, চিড়েটাও অনেকটা পাতলা হয়ে যায়। এই যে এই মুহূর্তে গ্যাসটি অফ করে দিয়েছি। এটি মিনিমাম 5 মিনিট মতো রেস্টে রাখবো, তারপরে চিড়ে সেদ্ধটা করবো। 5 মিনিট পর খেজুরটা ম্যাশ করে অন্য বাটিতে ট্রান্সফার করে দিয়েছি। এই মুহূর্তে চিড়ে সেদ্ধটা চাপাচ্ছি। 2 চামচের মতো চিড়ে সেদ্ধ দিলাম, আর 1 বছর যেহেতু পেরিয়ে গিয়েছে সোনা মায়ের, তো এই কারণে আমি সোনা মায়ের খাবারে এই গরুর দুধ ইউজ করি। তো পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু এই পুরো খাবারটা শুধুমাত্র গরুর দুধ দিয়েই করি, কোনো রকম কিন্তু জল ইউজ করি না। তো যাই হোক এই চিড়ে সেদ্ধটা ফুটে আসুক, তারপরে না হয় ওইদিকে ওই খেজুর পাল্পটা বার করেছি, ওই পাল্পটা না হয় দিয়ে দেবো। ততক্ষণ কি এই চিড়েটা একটু ফুটে আসুক, একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে শেষকালে যখন একদম মাখো মাখো হয়ে যাবে তখন ওই খেজুরের ম্যাশটা দিয়ে দেবো। এই মুহূর্তে বেশ ভালো মতনই ফুটে এসেছে, তবে এখন কিন্তু দেব না, আর একটু ভালো করে একদম মাখো মাখো হয়ে যাক তারপরে দেবো। এই মুহূর্তে মনে হচ্ছে আর বেশি ফুটাতে হবে না, কারণ অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে, এরপরে তোলাতে ধরে যাওয়ার ভয় থাকবে। সেই কারণে ওই ছোটো ফ্লেমটাই চাপিয়েছি, যেটাতে আমার একটু গ্যাসটা লো ফ্লেমে। এই যে এই মুহূর্তে খেজুরটা দিয়ে দিয়েছি, এরপরে ওই থালাটিতে ঢেলে দিই। এইটাই হচ্ছে সোনামায়ের স্পেশাল থালা, এই থালাটিতেই আমি সোনামাকে বেশিরভাগ খাইয়ে থাকি, ছোট্ট মতো কাঁসার থালাটিতে। এই যে আমার একদম রেডি হয়ে গিয়েছে, সোনামা উঠেও পড়েছে। সোনামাকে চলুন খাইয়ে দিই খাবারটা। মিনিমাম ওই 10টা মতো বাজবে, ওই রকম টাইমে সোনামা উঠে পড়েছিল। তো তারপর খাবার খাইয়ে একটু রেস্টে রেখেছিলাম, তারপরে স্নান করিয়ে দিয়েছিলাম। এখন ঘড়ির কাটায় বেলা ওই 12টা মতো বাজবে। এই মুহূর্তে সোনামা আবারও ঘুমিয়ে পড়েছে। তো ও সারাদিনে টুকিটাকি অনেকবারই ঘুমায়, তবে খুব একটা দম ধরে ঘুমায় না, জানেন তো। ওই 1 ঘন্টা, আধ ঘন্টা, 45 মিনিট ওই রকম টাইমে ঘুমায়। তবে এই স্নান করে যে ঘুমটা দেয়, এই ঘুমটা অনেকক্ষণই ঘুমায়। এই যে 12টায় ঘুমিয়েছে, এখন উঠবে মিনিমাম 1:30 বা 2টো ওই রকম টাইমে উঠবে। তো যাই হোক সোনামা এদিকে ঘুমোক, আমি না হয় ততক্ষণকে ওর দুপুরে খাবারটা করে নিই। আজকে দুপুরের খাবারে করব সবজি সেদ্ধ। তো সবজি সেদ্ধর সাথে অল্প পরিমাণে ভাতটা দিয়ে দেবো। আমাদের যে ভাতটা করা হয়েছে ওই ভাতটাই অল্প পরিমাণে মিক্স করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিলাম, তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ দিয়েছি। তো পেঁয়াজটাতে অল্প পরিমাণে নুনও দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসার পরে অল্প পরিমাণে আদা বাটাও দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। খুব একটা বেশি হলুদ গুঁড়ো ইউজ করিনি, সোনামা খুব একটা বেশি হলুদ গুঁড়ো দিলে না খাবারটা খেতেই খুঁজে না। আর আজকে সবজির মধ্যে দিয়েছি গাজর আর কুমড়ো। আমার হাতের কাছে যা সবজি থাকে আমি সব কিছুই কিন্তু দিয়ে দিই। অন্যদিন হয়তো বিনস দিই, পটল দিই, বা যেদিনে রাঙা আলু থাকে রাঙা আলু দিয়ে থাকি। আর আজকে ডালটা মুসুর ডাল দিয়েই করছি। আমি বিভিন্ন দিনে বিভিন্ন ডাল দিয়ে করে থাকি। কোনো দিনও মুগে মুসুরিতে মিক্স করে থাকি, কোনো দিনও শুধু মুসুরির করি, কোনো দিনও শুধু মুগের করি। ওই রকম মানে অল্টারনেট করে থাকি, তাহলে সোনামায়ের মুখের স্বাদটা আসে। তো যাই হোক এগুলো ভালো করে কষিয়ে নেব, এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আর সোনামায়ের যেহেতু 1 বছর বয়স পেরিয়ে গিয়েছে, তো সেই কারণে অল্পখানি চিনিয়ে দেবো, যাতে মিষ্টির ব্যালেন্সটা হয়ে যায়। নুনটা দেওয়া আছে তো, এই যে অল্প পরিমাণে চিনিটা দেবো, খুব একটা বেশি পরিমাণে নয়। এরপরে মিনিমাম 7টা থেকে 8টা মতো হুইসেল পড়লেই কিন্তু আমার এই ডাল সেদ্ধটা রেডি হয়ে যাবে। ঘড়ির কাটায় দুপুর ওই 1:30 মতো বাজছে। এই মুহূর্তে সোনামায়ের দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে। ওই যে ডাল সেদ্ধটা দিয়েছি, তার সঙ্গে অল্প পরিমাণে ভাত দিয়েছি। ভাতটা যে একেবারে ম্যাশ করে দিয়েছি তা কিন্তু নয়, কিছু কিছু একটু গোটা গোটা রেখেছি, আর কিছু কিছু ম্যাশ করে দিয়েছি। সোনামা একেবারে যদি ম্যাশ করে দিই খেতে খুব একটা পছন্দ করে না, তো সেই কারণে কিছু কিছু গোটা রেখেছি আর কিছু কিছু ম্যাশ করে দিয়েছি। এই যে আপনাদেরকে কাছের থেকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, দেখতেই তো পেলেন কেমন করেছি। আপনাদেরকে তো বললামই যে ও স্নান করে একটু দম ধরেই ঘুমোই, মিনিমাম ওই 1.5 ঘন্টা বা 2 ঘন্টা মতো। ওই যে 12টা থেকে 1:30 মতো ঘুমিয়েছে, আর তো দুপুরে ঘুমাবো না। এরপরে সারা দুপুর আমার সাথে বদমাইশি করবে, শুধুমাত্র আমার সাথে বলে নয়, এই সবাইকে জ্বালাতন করবে, গোটা হলময় ঘুরে বেড়াবে, এই লাড়বে ওই লাড়বে। আগে আমি চুলে একটু ডুব দিয়েছিলাম, তো চুলটা হালকা খোলা পেয়েছে। এই যে দেখুন কি অবস্থাটাই না করছে। সত্যি কথা বলতে এই দুষ্টুমিগুলো কিন্তু আমার একদমই রাগ ধরে না, বেশ ভালোই লাগে জানেন তো। আর এই ছোট ছোট দুষ্টুমি
দুষ্টুমিগুলো ক্যামেরা বন্দি করতে আমার আরোই বেশি ভালো লাগে। বড় হলে দেখাতে পারবো যে দেখো তুমি কতটা পরিমাণে দুষ্টুমি করতে। আর ও যেদিনকে ঘুমিয়ে যাবে সারা দুপুর তো আমাকে আর ঘুমাতেই দেবে না, যেমন আজকে আর সারা দুপুর ঘুমাবে না, সেই সন্ধেবেলায় ঘুমাবে জানেন তো, এখন আর মোটেও ঘুমাবে না। এই যে দুষ্টুমির কোনো সীমানা নেই ওর। ওই যে মাঝে একটুখানি নিয়ে পরে একটু খেলা করলাম, তারপরে ভাত খাওয়ার মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর এরপর আমি একটা মতো ফল দিই। ও ফলের মধ্যে কলা পাকা আপেল কোনোটাই পছন্দ করে না, বেশিরভাগ বেদানা লেবুটাই খেয়ে থাকে। তো সেই কারণে বেদানা লেবুটাই খাওয়াইয়ে থাকি। ও এই দুটো জিনিস বেশি একটু পছন্দ করে, খুব যে পছন্দ করে তা কিন্তু নয়, তবে অন্য ফলের তুলনায় এইটা একটু বেশিই পছন্দ করে। তো দাঁড়ান ভালো করে খোসাটা ছাড়িয়ে নিই। আর সোনামাকে না আমি এই লেবুটার মধ্যে একটা মতো লেবু গোটা রেখে দিই, মানে 1 পিস লেবু গোটা রেখে দিই, তারপরে ওকে ওইটা হাতে ধরিয়ে খাওয়ানোর প্র্যাকটিস করাই। ও গোটা লেবুটা খায় বটে, তবে খুব একটা যে ভালোভাবে খেতে পারে তা কিন্তু নয়। আর গলাতে লেগে যাওয়ার ভয় থাকে, তো যেহেতু একটু পরিমাণে ছিপেটা থাকে। আর আমি ভালো করে দেখিয়ে দিই যে ভিতরে কোনো রকম যেন বীজ না থাকে, নাহলে বীজটা আবার গলায় আটকে গেলে তখন বিপদ হতে পারে। তো সেই কারণে আমি একদম বীজ সহ বার করে পরে ওকে ওই পিসটা দিয়ে থাকি। ও ভালো পরিমাণেই কিন্তু খেয়ে নেয়, আর ও এনজয় করে করে খায় জিনিসটা, মানে ওর খাওয়ানোর প্র্যাকটিসটাও হয় আর ও এনজয়ও করতে পায় জিনিসটা। এই যে আমি লেবুটা কিন্তু এইভাবেই ম্যাশ করিনি, একটা বড় মতো ছাঁকুনি রয়েছে সোনামায়ের জন্য, ওই ছাঁকুনিটিতে এইভাবে ম্যাশ করলেই কিন্তু লেবুর রসটা পুরোটাই ভালোভাবে বেরিয়ে যায়। লাইনে ফলের জুস বার করার অনেক রকম মেশিনও রয়েছে, তবে আমার ওই মেশিনপত্র থেকে আমার মনে হয় এই ছাঁকুনিতে ছাঁকাটা আমার একটু বেশিই ভালো লাগে আর বেশিই সহজ লাগে। তো যাই হোক চলুন এটা এপরে খাইয়ে দিই। এটা 2:45 মতো বাজবে, ওই রকম টাইমে ফলের রসটা খাইয়েছিলাম। বললামই তো আর সারা দুপুর ঘুমাবে না, এখনো পর্যন্ত ঘুমায়নি। ঘড়ির কাটায় বিকাল ওই 4টে মতো বাজছে। এই মুহূর্তে ওকে স্যারিল্যাক্স খাওয়াবো, ওই যে হোমমেড যে স্যারিল্যাক্সটি করেছিলাম ওই হোমমেড স্যারিল্যাক্সটি খাওয়াবো। তো পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিলাম আর 2 চামচ মতো স্যারিল্যাক্সটি দিলাম। ও যেদিনে যেমন খেয়ে থাকে জানেন তো, যেদিনে হয়তো দুপুরের খাবারটা একটু ভালোভাবে খায় সেদিনে এই স্যারিল্যাক্সটা খুব একটা বেশি ভালো পরিমাণে খায় না, এই 2 চামচ মতো খায় না, সেদিনকে ওই 1 থেকে 1.5 চামচ মতো খায়। আর যেদিনকে না খায় সেদিনকে এই পুরো খাবারটাই খেয়ে নেয়। এদিকে তো খাবার খাওয়ানো হয়ে গিয়েছে, এরপরে ও বিকালে একটু বেড়ু করতে যাবে ওর মামা বাড়ির দিকে। তো সেই কারণে এরপরে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। ওর সারাদিনে ওই যে সকালে একবার ড্রেস চেঞ্জ করাই, তারপরে যদি কোনো কারণে ভিজিয়ে দেয় তারপরে একবার মতো করাই, তারপরে স্নান করার সময় একবার করিয়ে দিই, আর এই যে এই বিকেলবেলায় একবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই। তো যাই হোক চলুন ড্রেসটা চেঞ্জ করিয়ে দেখা হচ্ছে। এই যে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, আর এই 2 থেকে 3 দিন মতন হলো এই পাউডারের ডিবেটা যে ওর কী ভালো লেগেছে, শুধু খুলছে দিচ্ছে আর ওই পাউডারগুলিকে নষ্ট করছে। এত ভালো লাগছে, হয়তো আপনারাই দেখতে পাচ্ছেন ও কতটা পরিমাণে খুশি এই পাউডারের ডিব্বাটা নিয়ে। তো যাই হোক চলুন আর বেশি দেরি করব না, ওকে এরপরে বেড়ু করতে পাঠিয়ে দেবো। ওকে যদি বিকালে একটু বেড়াতে নিয়ে যাই বা ওকে যদি বেড়াতে পাঠিয়ে দিই তাহলে ওর মানে মনটা বেশ ভালো লাগে জানেন তো। আর ওই মাদের ঘরের জায়গাটা অনেকটা পরিমাণে পায়, ও অ্যাক্টিভিটিসটা করতে বেশ বড় জায়গা পায়, ওর মনটাও বেশ ভালো থাকে। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 6:30 7টা মতো বাজছে। এই মুহূর্তে সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। মাঝে কিন্তু আবারও একবার মতো ঘুমিয়ে পড়েছিল, ওইখান থেকে এসে পড়ে মিনিমাম ওই 5:30 6টা মতো বাজবে ওই রকম টাইমে ঘুমিয়ে পড়েছিল। এই মুহূর্তে উঠে পড়েছে। এরপরে সন্ধেবেলায় ওকে আমি দুধ মুড়ি খাইয়ে থাকি। দুধটা আগের থেকে গরম করে রেখেছিলাম, এই যে এই মুহূর্তে হালকা কুসুম গরম রয়েছে, হালকা কুসুম গরম দুধটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি। যেহেতু ওর একটু গ্যাসের প্রবলেম রয়েছে, ওর পটিটা একটুকু প্রবলেম রয়েছে, তো সেই কারণে হালকা কুসুম গরম দুধটাই খাইয়ে থাকি। ও আবার শুধু মানে এই গরুর দুধটা খাবে না, যদি অল্প পরিমাণে মুড়ি মিক্স করি তবে ও খাবে। তো সেই কারণে অল্প পরিমাণে মুড়িটা মিক্স করি, আর মুড়িটাও হালকা ম্যাশ করে দিয়ে হালকা গোটা গোটা রাখি, তাহলে ও খেতে পছন্দ করে। তো যাই হোক চলুন এবারে সন্ধ্যের খাবারটা খাইয়ে দিই। এই যে 6:30 7টার সময় করে আমি দুধ মুড়ি খাইয়েছিলাম, এখন মিনিমাম ওই রাত্রি 9টা মতো বাজছে। এই মুহূর্তে আমি রাতের খাবারটা দেবো। রাতেও কিন্তু আমি হালকা কুসুম গরম দুধের সাথে এই রুটিটা মিক্স করে খাওয়াই। ও কিন্তু প্রত্যেক দিন যে রুটি খায় তা কিন্তু নয়, ও কোনোদিনও দুধ ভাতও খেয়ে থাকে। যেদিনে দুপুরবেলায় ভাতটা না খায় ভালো মতো সেদিনকে আমি রাত্রে দুধ ভাতও দিয়ে থাকি। তবে আজকে দুপুরে ভালো মতনই ভাতটা খেয়েছে, তো সেই কারণে আজকে এই দুধ রুটিটাই ওকে রাতের ডিনারের মতো দেবো। ঘড়ির কাটায় মিনিমাম ওই 9:45 মতো বাজছে। এই মুহূর্তে ও ঘুমিয়েছে। এরপরে কিন্তু আর সারা রাত জ্বালাতন করবে না, জ্বালাতন করবে না ভুল, ওই ঘুমের ঘরে ঘরে একবার করে ব্রেস্ট ফিডিং করে, তবে উঠে পড়ে যে জ্বালাতন করে ওই রকম জ্বালাতন আর করবে না। এই যে ঘুমালো আবারও উঠবে কালকে সকাল ওই 6টা বা 6:30 বা 7টা, ওর 3টে মতো টাইম রয়েছে সকালে ওঠার। কোনোদিনও 6টায় উঠে, কোনোদিনও 6:30, আবার কোনোদিনও বা 7টায়। তবে ওর বাবা যাওয়ার পর থেকে বেশিরভাগ 6টা 6:30 উঠে যায়, কিন্তু ওর বাবা যতদিন থেকেছিল ততদিন কিন্তু 7টার সময়তে বেশিরভাগ উঠতো। আর সত্যি কথা বলতে বাচ্চা
বাচ্চাটা এই ঘুমিয়ে গেলে এই মায়াবী মুখটা এতটাই ভালো লাগে কি বলবো, মনে হয় শুধু দেখেই যায় এই মায়াবী মুখটা। আর ঘুম থেকে উঠে পড়লে কত যে দুষ্টুমি করে, আর ঘুমিয়ে যাওয়ার পরে এই মায়াবী মুখটা দেখতে যেন অনেকটাই ভালো লাগে। চলুন, সোনামা তো ঘুমিয়ে পড়েছে। সোনামায়ের ডেলি রুটিনটা আজকে এইখানেই সমাপ্ত করছি। সোনামায়ের ডেলি রুটিনটা কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। আর আমার এই সোনামায়ের রুটিনগুলো ঠিকঠাক হলো না হয়নি ওইটাও জানাবেন, কারণ আমি খুব একটা যে ভালো করে জানি তা কিন্তু নয়। আমার বাচ্চাকে যেমন আমি ডেলি রুটিন করাই সেই রকম কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকলাম। তো টাটা।